বন্ধু, তাহলে ওই কথাই হলো। কাল খুব ভোরের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি। মালিককে একদমই বুঝতে দেওয়া যাবে না। ওর অত্যাচার অনেক সহ্য করেছি, আর নয়। হ্যাঁ হ্যাঁ, কাল ভোরবেলা উঠেই আমরা এই খোয়ার ছেড়ে চলে যাব জঙ্গলে স্বাধীন জীবনের লক্ষ্যে। জঙ্গলে যে কি হয়েছে কে জানে, বড় কোনো জন্তু শিকারই করা যাচ্ছে না। সিংহ মহারাজেরও মেজাজ গরম হয়ে আছে এজন্য। দোস্ত, আরেকটু ছোট, আরেকটু, ব্যাস পৌঁছে গেছি। আমরা স্বাধীন, আমরা স্বাধীন। ব্যাস, আর আমি ছুটতে পারছি না। আমরা জঙ্গলে অনেকটা গভীরে চলে এসেছি। মালিক আর আমাদের নাগাল পাবে না। কি যে আনন্দ হচ্ছে। ঠিক আছে দোস্ত, তুই যখন বলছিস তাহলে এখানেই আমরা দুজনে বাসা বেঁধে থাকবো, কি বলিস? আরে এরা দুজন নতুন মনে হচ্ছে। তাই সিংহ মাছকে খবর দি, একটা নয় দুটো শিকার হাজির। মহারাজ, মহারাজ, তাড়াতাড়ি বেরিয়ে আসুন গুহা থেকে। ভীষণ আনন্দের এক খবর আছে, তাড়াতাড়ি আসুন। হ্যালো, এই বিটকেল শিয়াল, কেন চেঁচাচ্ছিস রে? এমনি আমার মেজাজ খিচড়ে আছে, কদিন ধরে ভালো করে শিকার পাইনি। আগে মহারাজ, সেই খবরটাই তো দিতে এলাম। জঙ্গলে একটা নয় দুটো ষাঁড়ের আগমন হয়েছে, একদম নতুন। আর ইয়া বড় বড়, কি চেহারা তাদের! বলিস কি স্যার? চল চল দেখি কোথায় কোথায়, চল। ওই যে মহারাজ, দূরে ওরা দাঁড়িয়ে আছে। কি শক্তিশালী ষাঁড় দুটো দেখেছেন? একা আপনি পারবেন না ওর সাথে, বুঝেছেন? একটু বুঝে শুনে আপনাকে এগোতে হবে। হ্যাঁ, এরা যা শক্তিশালী, আমি ওদের সাথে আগে বন্ধুত্ব পাতাবো। হলুম, তুমি কে বটে বাবা? এখানে কবে থেকে এসছো? জানো না আমি এখানকার মহারাজ? আগে আমাকে এখানে আসলে স্যালামি দিতে হয়। আম্মা, মানে আমরা কিছুক্ষণ আগে এসেছি। আমরা তো জঙ্গলের নিয়ম কানুন জানি না, তবে যদি আপনি বলে দেন আমরা নিয়ম কানুন মেনে চল। এর নাম মহারাজ, আমার নাম ভোলো। এ আমার বন্ধু, এর নাম কেলো। আমরা দুজনেই এক চাষির কাছে থাকতাম, কিন্তু চাষি এত পরিশ্রম কাটাতো, তাই আমরা এখানে জঙ্গলে এসে স্বাধীনভাবে থাকতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, মানুষ বড় স্বার্থপর, তাদের থেকে চলে এসছো ভালো হয়েছে। তবে জঙ্গলের শান্তি বজায় রাখবে, নইলে কিন্তু কড়া শাস্তি হবে। কয়েক মাস তো কেটে গেল মহারাজ, আপনি নিজে থেকে কিছুই ব্যবস্থা নিচ্ছেন না। আর আপনি একা ওই মোটা মোটা দুটো ষাঁড়ের সাথে পারবেন না। যদি বলেন আমি ব্যবস্থা নিই। তুমি মন্ত্রী হও, তুমি ভার নাও, ওই ষাঁড় দুটোকে কি করে জব্দ করা যায় আমি তোমার উপর ভার দিলাম। এই তো কেলো, তুমি তো মন্ত্রী পদে নির্বাচিত হচ্ছ, কিন্তু তোমার বন্ধুর হিংসা হচ্ছে এর জন্য। তাই নাকি? ধুলোকে ব্যবস্থা নিচ্ছি, দাঁড়াও। এই যে দিলো, মহারাজ তোমায় মন্ত্রী করবে, কিন্তু তোমার বন্ধু কেলো এটা একদমই চাইছে। তাই নাকি? দেখাচ্ছি মজা ওর। আমি জানতাম কেলোটা আমাকে একদমই পছন্দ করে না, মুখেই বন্ধুত্ব দেখায়। সেদিন সিংহ মহারাজ যখন আমার সাদা রঙের প্রশংসা করছিল, ও কেমন রাগ করছিল। হিংসুটে বন্ধু, দুটোটা বড় হিংসুটে। আমি ওকে এখানে নিয়ে এলাম, আর ও আমি মন্ত্রী হই সেটা চাইছে না। দাঁড়া দেখা। এই যে কেলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাবার্তার আর কিছু নেই, তোকে আমি চিনে গেছি। তুই আমার বন্ধু নয়, তুই আমার হিংসা করিস, তাই। সিংহ মহারাজ, সিংহ মহারাজ, এই শয়তান ষাঁড়টাকে শাস্তি দিন, ও জঙ্গলের শান্তি ভঙ্গ করছে। আমি বনের মহারাজ সিংহ, আমি আগেই সাবধান করেছিলাম, বনের শান্তি ভঙ্গ করা যাবে না। হায়না প্রহরী, তোমাদের আদেশ দিচ্ছি, ওই ষাঁড়টাকে ধরো, আমি ওকে চিবিয়ে খাবো। কিন্তু মহারাজ, শিয়াল যে বলেছিল আপনি আমাকে মন্ত্রী বানাবেন, সেটা কি হবে? আমি সিংহ আর তুই ষাঁড়, তুই আমার খাদ্য, তোকে কখনো মন্ত্রী বানাবো আমি? আহ আহ। বাঁচা, আম্মা বাঁচা। এই চ্যানেলে যারা নতুন তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।